রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা ডিগ্রি আলোচনা করছিলাম। ডিগ্রির যে স্ট্রাকচারগুলো অ্যানালাইসিস আমরা করছিলাম, তোমাদেরকে বলছিলাম যখন একাধিক স্ট্রাকচার ছিল বা একাধিক ওয়ার্ড ছিল, পজিটিভে কোন ওয়ার্ডগুলো বলবে, কম্পারেটিভে কোনগুলো বলবে, সুপারলেটিভে কোনগুলো বলবে, আমরা এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করবো এই ক্লাসে। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। পজিটিভে যখন বাক্যটা শুরু হবে নো আদার দিয়ে, কম্পারেটিভ যখন করতে হবে নো আদারের পরিবর্তে আমাদের নিতে হবে দেন এনি আদার। আবার যখন ওই বাক্যটা নো আদার বা দেন এনি আদার দিয়ে যদি থাকে, যদি সুপারলেটিভ করতে বলে, কম্পারেটিভ থেকে বা পজিটিভ থেকে যদি সুপারলেটিভ করতে বলে, সেক্ষেত্রে আমাদের দা নিতে হবে। আবার যে বাক্যটা তোমাদের ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ দিয়ে যে বাক্যটা শুরু হবে, কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে এই ভেরি ফিউ এর পরিবর্তে দেন মোস্ট আদার নিতে হবে। আবার ওই বাক্যটাকে যদি আমরা সুপারলেটিভ করি, সেক্ষেত্রে আমাদের ওয়ান অফ দ্য নিতে হবে। আবার তোমাদেরকে বলছিলাম, যদি কোনো রকম নো আদার, ভেরি ফিউ কোনো কিছু দিয়ে শুরু হলো না, যার সাবজেক্ট দিয়ে শুরু হলো, সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, যখন অনলি সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট দিয়ে যখন শুরু, বাক্যটা যদি পজিটিভ হয়, তাহলে বাক্যটাকে আমাদেরকে কম্পারেটিভ করার সময় দেন নিতে হবে এবং বাক্যটাকে অবশ্যই নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। আর যেগুলো সাবজেক্ট দিয়ে শুরু হয়, এগুলো সাধারণত সুপারলেটিভ সাধারণত হয় না, তারপরে যদি বসে তাহলে দা বসতে পারে। তবে সাধারণত এই সাবজেক্টগুলোর বা এই বাক্যগুলোর সুপারলেটিভ হয় না। আচ্ছা, এবার তোমরা এই উদাহরণটার দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ পিঙ্কি। তাহলে লেখা আছে নো আদার গার্ল ইজ ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল। টলটা কোন ডিগ্রি? আমাদের পজিটিভ ডিগ্রি। তাহলে এটা পজিটিভে আছে, আবার নো আদার দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝবো এটা আমাদের পজিটিভ। এটা যদি আমরা এখন কম্পারেটিভ করতে বলে, যদি আমাদের এটা কম্পারেটিভ করতে বলে, আমরা কিন্তু সিরিয়ালি করতেছি, পজিটিভের উপরে কম্পারেটিভ আবার সুপারলেটিভ। আমরা একটা বাক্য দিয়ে তিনটা করে পড়ি। যখন আমাদের সুপারলেটিভ করতে বলে, তোমরা পূর্বের গঠনে তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে গঠনটি কি ছিল। পরের সাবজেক্টটা আমাদের নিতে হতো। তো পরের সাবজেক্ট কি? পিঙ্কি। পিঙ্কি এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ। পিঙ্কি ইজ। এখন টলের কম্পারেটিভ হচ্ছে টলার। পিঙ্কি ইজ টলার। এখন নো আদার থাকলে দেন এনি আদার, টলার দেন এনি আদার। তারপরে প্রথম অংশ ছিল আমাদের সাবজেক্ট ওয়ান গার্ল, এবং বাকি অংশ হচ্ছে ইন দ্য ক্লাস। টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এটা যখন আমরা আবার সুপারলেটিভ করব পজিটিভ থেকে, তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে আমাদের পরের সাবজেক্টটাকে নিতে হতো। আবার যদি আমরা কম্পারেটিভ থেকে করি, তাহলে আমাদের প্রথম সাবজেক্টটাই নিতে হবে এখানে। তাহলে পিঙ্কি, পিঙ্কি ইজ। তাহলে নো আদার দিয়ে শুরু হয়েছে বা দেন এনি আদার দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের সুপারলেটিভ নিতে গেলে আমাদের কি নিতে হবে? দা। তো পিঙ্কি ইজ আমাদের গঠন ছিল যে টলারের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট। পিঙ্কি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আশা করছি তোমরা এই স্ট্রাকচারটা অনুসারে, এটা অনুসারে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এরপরে তোমরা পরের এক্সাম্পলের দিকে ফলো করো। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো, এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে। তাহলে ভেরি ফিউ দিয়ে যদি শুরু হয়, তাহলে কম্পারেটিভ করতে গেলে দেন মোস্ট আদার নিতে হবে এবং সুপারলেটিভ করতে গেলে ওয়ান আদার নিতে হবে। তাহলে এখানে ছিল ভেরি ফিউ বয়েজ ইন বাংলাদেশ আর অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ আরিফ। যেহেতু বয়েজ বলছে অনেকগুলো বয়েজ, সেক্ষেত্রে কিন্তু আর হলো। এখন আমরা যখন কম্পারেটিভ করবো, কম্পারেটিভ ক্ষেত্রে আমাদের পরের সাবজেক্টটাকে প্রথমে নিতে হবে। তাহলে কি? আরিফ। আরিফ, আরিফের পরে কিন্তু ভার্ব যেটা হবে, সেক্ষেত্রে তো এখানে আর হবে না, আরিফ থার্ড পারসন, সেক্ষেত্রে ইজ হবে। আরিফ ইজ। যেহেতু কম্পারেটিভ করতেছি, সেক্ষেত্রে আমাদের হ্যান্ডসাম, হ্যান্ডসামের কম্পারেটিভ হচ্ছে মোর হ্যান্ডসাম, সুপারলেটিভ হচ্ছে মোস্ট হ্যান্ডসাম। সেক্ষেত্রে আরিফ ইজ মোর হ্যান্ডসাম। তারপর নিতে হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপরে সাবজেক্ট ওয়ানটা বয়েজ ইন বাংলাদেশ। আবার যখন আমরা এটা সুপারলেটিভ করব, সেক্ষেত্রে আবার পরের সাবজেক্টটাকে আবার ধরতে হবে আরিফ ইজ।
যেহেতু ভেরি দিয়ে শুরু হয়েছে, সুপারলেটিভ করতে গেলে আমাদের ওয়ান অফ দ্য নিতে হবে। তাহলে আরিফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়েজ ইন বাংলাদেশ। আচ্ছা, আমি তোমাদের আরেকটা স্ট্রাকচার করে তোমাদের কি বলছিলাম, যদি বাক্যটা পজিটিভ থাকে সেক্ষেত্রে কি করবে। যেমন হি ইজ as small বা he is as tall as রহিম। সেক্ষেত্রে সাবজেক্টের প্রয়োজন, হি ইজ as tall as রহিম। তাহলে as tall as আছে, তাহলে এটা পজিটিভ। এটা যখন আমরা কম্পারেটিভ করবো, আমরা বলছি বাক্যটা যদি হাবুল থাকে সেক্ষেত্রে না বোধক করতে হবে। তাহলে কি হবে, কম্পারেটিভ করতে গেলে হি ইজ, বা পরেরটা কেমন হতে পারবো, রহিম ইজ নট taller than he। আর এই বাক্যটা সাধারণত সুপারলেটিভ হয় না। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের এই ডিগ্রি আলোচনাটা বুঝতে পারছো, এবং দুটো ক্লাস মিলেই তোমরা যদি চর্চা করো তাহলে আশা করছি তোমরা ডিগ্রি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমাদেরকে সকলকে ধন্যবাদ এই অনলাইন ক্লাসটা দেখার জন্য। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিবে। ধন্যবাদ।